হঠাৎ লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এই নিয়েই আজকের আলোচনা। আমি প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি। আগামীকালের জন্য ৫ টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। তো এই ৫ টা রাশিকে নিয়েই আজকের আলোচনা। আমি আজও বোঝানোর চেষ্টা করব কোন দিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কোন ভাবে আপনার প্রাপ্তি ঘটতে পারে, সবটাই বোঝানোর চেষ্টা করব। এবং এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, অর্থপ্রাপ্তি যোগ কিভাবে ঘটে এবং শুভ সময়, লাকি নাম্বার, অশুভ সময় সবটাই জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকলে সবটাই জানতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সবার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ দুটোই মন্দির, তারাপীঠ এবং আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই দুটো জায়গায় আপনি কিন্তু আমার সামনাসামনি বসে কথা বলতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমাদের পরামর্শ সৎ এবং সুপরামর্শ। সেখান থেকে আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই আপনাকেও কিন্তু সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে। যাই হোক, অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। অনলাইন সকলের জন্য নয়। কিছু ক্ষেত্রে অনলাইন আমরা অবশ্যই বিবেচনা করে নেব, সকলের ক্ষেত্রে না। এবার যে বিষয়টা, এই যে তারাপীঠ এবং নদিয়া এই দুটো জায়গাতেই আপনি আমার সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। অনেকেরই প্রশ্ন যে আপনার চেম্বার কোথায়? চেম্বার নেই। দুটোই মন্দির। চেম্বার করার মতো সময় নেই। তাই মাসে ২ বার করে পেয়ে যাবেন তারাপীঠ, উম ইংরেজি মাসে শুরু এবং শেষ। আর আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি পাবেন সপ্তাহে ৩ দিন, মাসে ১২ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন করে পেয়ে যাবেন। তাহলে কেন আপনি যোগাযোগ করবেন? কি বিষয়ে যোগাযোগ করবেন? সে বিষয়টা একটু বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, আর এটা আমি বলি A থেকে Z আপনার সমস্যা যাই থাকুক না কেন, তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারণ এই মুহূর্তে এটাই বেশি সমস্যার কারণ হচ্ছে প্রত্যেকটা সংসারে। অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, নানাভাবে আপনি পিছিয়ে পড়া, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার জর্জরিত, বাস্তু ভালো নেই, রোগ-ভোগ ছাড়ছে না, আপনার সন্তান, আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না বা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। কি করবেন বুঝতে পারছেন না, রানিং ব্যবসা বসে গেছে, চাকরি যাবে করছে। সম্পর্ক তো ভালো নেই কারোর সাথেই। এইভাবে আপনার জীবন কোনরকম কাটছে। সেখানে দাঁড়িয়ে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি এটা লং টাইম হয়, যদি হঠাৎ মনে হয় একটু ডিস্টার্ব, খারাপ, এটা নিয়ে কোনো রকম বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হয় না আমার এটা অরিজিনালি প্রয়োজন, বহুদিন ধরে সমস্যা চলছে, তাহলে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? অবশ্যই WhatsApp এ আসবেন, ভয়েস বা লিখে বলবেন, আমি তারাপীঠ আসতে চাই বা বীরনগর আসতে চাই। সেখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। সঠিকভাবে সেটাকে ব্যবহার করবেন, সরাসরি আপনি কিন্তু আমার মন্দির বা তারাপীঠ পৌঁছে যাবেন। যেরকম তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বারে আপনি সরাসরি ফোন করতে পারবেন, WhatsApp নয়, কল করবেন, আপনাকে গাইড করে নেবে তারাপীঠ পৌঁছে গেলেই এবং আপনি এনিটাইম কথা বলতে পারবেন। শুধু ঘুমানোর টাইমটা বাদে। সরাসরি কল করে। মোটামুটি ৯টা পর্যন্ত, সকাল ৯টা টু রাত ৯টা এই টাইম আপনার কল কিন্তু রিসিভ করবে। যেটা তারাপীঠের নাম্বার। আর ওই তারাপীঠের নাম্বারে গিয়ে কোন রকম তথ্য জানতে চাইবেন না, তারা কিন্তু বলতে পারবে না। তারা শুধু ওই তারাপীঠের ব্যাপারেই কন্ট্যাক্ট করার জন্যই আপনার নাম ঠিকানা বলবেন, নামটা লিখবে, বাস এতটুকু। তার বাইরে ওরা কিছু তথ্য দিতে পারবে না। আর আমার মন্দিরে আসলে আপনি সবকিছুই জানতে পারবেন। কারণ এখানে আমিই প্রেজেন্ট থাকব এবং মন্দিরের ক্ষেত্রেও কিন্তু একই কথা। আপনি আপনার সুবিধামতো অবশ্যই আসতে পারেন এবং এই ৩ দিন সোম, মঙ্গল, বুধ এই ৩ দিনের মধ্যে, এই ৩ দিনের মধ্যে আপনি এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি যে আপনার কিন্তু অবশ্যই যে বিষয় নিয়ে আসবেন তার থেকে সাকসেস আপনার হবেই। ঠিক এইভাবে আপনাকে সিস্টেমেটিতে এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে দেখা করতে হবে। তারপর আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এইভাবে আপনাকে কিন্তু এগোতে হবে। আর যদি মনে হয় যে না, আমি অনলাইনেই করব, আমি এখান থেকে কোথাও যাব না, যেতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আমরা দেখব, যদি সত্যিই আপনার অনলাইন প্রয়োজন আছে, অবশ্যই আপনাকে জানানো হবে, সেইভাবে কথাও বলা হবে। তাহলে আজকের যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয়টা হলো অবশ্যই অর্থপ্রাপ্তি। এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে ঘটে সেই বিষয়টা একটু বলি। এই অর্থপ্রাপ্তি যোগ ঘটে গুপ্তধন, যেটা মাটির নিচ থেকে ওঠে, পৈতৃক সম্পত্তি কেউ লিখে দেবে, হয়তো রাস্তায় আপনি কোটি টাকা পড়ে পাবেন। এগুলো আগেকার দিনে হতো, এখন সম্ভব না।
সেখানে দাঁড়িয়ে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি যে অর্থপ্রাপ্তি লটারি থেকেও হতে পারে। আর এই অর্থপ্রাপ্তি বা লটারি যে বিষয়টা আমি বলি, এই বিষয়টা কেন বলছি? আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে তাই। আর অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়? রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে, আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। এবং সেই রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকার সাথে, সাথে আপনার মনের বড় ইচ্ছা থাকতে হবে। তবেই আপনার সাথে আমার কথাগুলো মিলবে। তারপরে বড় স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন, ইচ্ছা সবার সাথে সবার কানেক্ট আছে। তবে গিয়ে আপনার সাথে সবটাই মিলবে। তা না হলে কিন্তু সম্ভব না। আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি। এবার আমি যে বিষয়গুলো নিয়ে বলব, এই যে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করব, এই ৫ টা রাশির জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। নানা দিক থেকে কিন্তু তারা আর্থিক যে একটা জোয়ার সেটা অনুভব করতে পারবে। অর্থাৎ ভালো সময়। তাই আমি আপনাদের অনুরোধ করব, অবশ্যই আমি যে নামগুলো বলব অ্যালার্ট থাকবেন, হস্তরেখা বা জন্মছক ভালো করে মিলিয়ে নেবেন। সব ঠিকঠাক আছে কিনা? যদি থাকে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার আজকের আলোচনা আপনার ভাগ্য বদলাবে। আর যদি কিছুই না বুঝে শুনে আপনার শুধু রাশি বলব, আপনার কোনো কিছু জানার দরকার নেই, লটারি কাটবেন আর কোটি টাকা পাবেন এরকম আশায় থাকেন, তাহলে কিন্তু আপনারই লস। তাই না বুঝে শুনে কোনো কিছু বলাও ঠিক না, কোনো কিছু করাও ঠিক না। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলব। যে ৫ টা রাশিকে নিয়ে আজকের মূলত আলোচনা। ১ম এই আমি বৃষরাশির কথা বলব। বৃষরাশির জাতক জাতিকাদের খুব দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব অবশ্যই খুব ভালো, দরকার নেই। চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ করে পেতেই পারেন। মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। ২ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি হলো অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়, অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে। তাই প্রাপ্তি আপনার ঘটবেই। কিন্তু ভালো করে বুঝে শুনে তারপর আপনাকে এগোতে হবে। সেটা লটারি থেকেও হতে পারে। যদি লটারি নেশা মাঝে মধ্যে কাটা হয় তাহলে অবশ্যই আমি লাকি নাম্বার বলব এবং শুভ সময় মেইনটেইন করে একটি টিকিট কাটতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন রাস্তাঘাটে। সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। তবে খরচ করা যাবে না। ৩ নাম্বার যে রাশির কথা বলব ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকার জন্য, চোখ কান খোলা রাখার জন্য। তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আর অবশ্যই এই আলোচনাগুলো শোনার পরে, ভালো করে বোঝার পরে, যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটার পরে ভাগ্য যে বদলাবে সেটা কিন্তু আপনার জীবনে একটা দাগ কেটে যাবে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার ৳১০ বা ৳৫০০ পড়ে রাস্তাঘাটে পেতে পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন। বাস আপনার এতেও কিন্তু ধীরে, ধীরে ভাগ্য বদলাবে। এরপর ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। আপনি লটারি প্রিয়, লটারি কাটেন, ছোট করে একটু লটারি কাটতে পারেন, সেখান থেকেও প্রাপ্তি করতে পারে। এরপর অবশ্যই আমি বলব সর্বশেষ ৫ নাম্বার রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও আমি একটা কথাই বলব, দারুণ সময়। আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির চোখে নাম বেরিয়েছে, তাই প্রাপ্তি কিন্তু ঘটবেই। সেটা অবশ্যই কোনো না কোনোভাবে রাস্তাঘাটে হোক বা পৈতৃক সম্পত্তি হোক, কোনো না কোনোভাবে কিন্তু অর্থ আসবেই আসবে। এর জন্য আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন।
এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব লাকি নাম্বার এই ৫টা রাশির। বৃষ রাশির জন্য ৩, কন্যা রাশির জন্য ৫, ধনু রাশির জন্য ৯, মকর রাশির জন্য ৮, কুম্ভ রাশির জন্য ৭। এই নাম্বারগুলো লটারির সমস্ত সংখ্যাকে যোগ করে এই নাম্বারের সাথে মিললে আপনি সেটা নিতে পারেন। এবার শুভ সময় আগামীকাল সকাল ৭টা থেকে বেলা ১১টা অত্যন্ত শুভ। এছাড়া যদি অশুভর কথা বলি অর্থাৎ রাহুকালের কথা বলি, কারণ এই শুভ সময় আপনি বের করতে পারলেন না ব্যস্ত থাকলে, তাহলে রাহুকাল এড়িয়ে যেতে হবে। রাহুকাল আগামীকাল বিকেল ৪:৩৪ থেকে সন্ধ্যে ৬:১৪। এই সময়টা রাহুকাল কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।